জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এক কনসার্ট নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কারণ এই কনসার্টে কিছু শিল্পীর মুখে উচ্চারিত হয়েছে অশালীন ও অযোগ্য ইংরেজি শব্দ, যার একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার থেকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় এক শিল্পী বারবার ফাকিং শব্দটি উচ্চারণ করছেন। এ ধরনের অশালীন শব্দের ব্যবহার এবং বিটিভির সরাসরি সম্প্রচারে তা প্রচার হওয়ায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। 7 আগস্ট দুপুর 1টার দিকে নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, হিপ হপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না। স্ট্যাটাসের শেষে তিনি সতর্ক বার্তা দিয়ে লেখেন, সাধু সাবধান। তার এই স্ট্যাটাসে বহু অনুরাগী একমত প্রকাশ করেন। গীতিকার ও শিল্পী লুৎফর হাসান এই ঘটনা নিয়ে লেখেন, মানিক মিয়া এভিনিউতে যে কনসার্ট হলো সেখানকার একটা ভিডিও দেখলাম, একদল ছাপড়ি ইংলিশে ফাকিং গাইজ না কি যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কিভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে? নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী সিথি সাহাও বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। আরও একজন ফেসবুক ব্যবহারকারী কামরুল হাসান লিখেছেন, অপসংস্কৃতি বহু কিছুই আমরা গ্রহণ করেছি, সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপ হপের সম্প্রচার ভালো হয় নাই, হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেই বা রিস্ক নেবে? রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এমন ঘটনা কিভাবে ঘটল এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতিপ্রেমী মানুষজন। গানের আগে গানের কথা যাচাই না করেই লাইভ সম্প্রচার করায় বিটিভির সম্পাদনা ও পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা নিয়েও সমালোচনা হচ্ছে। এখন দেখার বিষয় বিটিভি কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।